রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা দর্শন করব সেই বৃন্দাবন ধামের রাধা বল্লভ মন্দির এবং বাকে বিহারী মন্দির। চলুন ধীরে ধীরে দর্শন করি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় এসডি ব্লগস অ্যান্ড ইয়োগা ইউটিউব চ্যানেল। প্রত্যেকটা ঈশ্বরপ্রেমী ভাই বোনদেরকে আমার ভালোবাসা এবং প্রত্যেকটা মা বাবাকে আমার প্রণাম। কারণ মানুষের মধ্যেই ঈশ্বর বাস করেন, তাই আপনাদের সকলকে আমার ভালোবাসা এবং প্রণাম শ্রদ্ধা। চলুন আজ শুরু করি। আমরা দর্শন করতে চলেছি বৃন্দাবনের সেই রাধা বল্লভ মন্দির এবং বাকে বিহারী মন্দির। আমরা প্রথমে দর্শন করব রাধা বল্লভ মন্দির, যে রাধা বল্লভ মন্দিরের মধ্যে ইতিমধ্যে আমরা এসে পৌঁছিয়ে গেছি। তো প্রথমে একটু মন্দিরের ভেতরের দৃশ্যগুলো দর্শন করার চেষ্টা করব। এখন মন্দিরের পর্দা দেয়া, কিছুক্ষণের মধ্যেই সেই পর্দা সরিয়ে দেয়া হবে এবং আমরা স্বয়ং ভগবানের দর্শন করব। যে সমস্ত বন্ধুরা, যে সমস্ত মা বাবারা, ভাই বোনেরা দীর্ঘদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করব আগামী দিনেও আপনারা একই রকমভাবে চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন, ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইবের মাধ্যমে জুড়ে থাকবেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি মন্দিরের ভেতরে বহু ভক্তের ভিড়। প্রতিদিন এখানে লাখো মানুষের ভিড় হয়, বিশেষ করে আমাবস্যা, পূর্ণিমা বা একাদশী বা অন্যান্য কোনো পুজো তিথি, সেই সমস্ত দিনগুলোতে এখানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিমাণে ভক্তদের ভিড় হয়। আমরা এখন দর্শন করছি সেই রাধা বল্লভ মন্দিরের। এখানকার সমস্ত মহারাজরা বলেন বা বহু সাধু মহন্তরাও বলেন যে রাধা বল্লভ মন্দির বা রাধা বল্লভজির দর্শন বড়ই দুর্লভ দর্শন। আর সেই দুর্লভ দর্শন আজ আমরা সকলে মিলে করতে চলেছি। রাধা বল্লভজির দর্শন পাওয়া বড়ই ভাগ্যের বিষয়। এখন আমরা সেই রাধা বল্লভজির দর্শন খুব কাছ থেকে করব। তার আগে মন্দিরের ভেতরের যে সৌন্দর্য, যে ভক্তদের আনাগোনা, সেটি একবার চোখ বুলিয়ে নেব। অসাধারণ অসাধারণ শান্তিদায়ক সে পরিবেশ, মানে বড়ই তৃপ্তি। এই পরিবেশ বা এই পরিস্থিতি কখনো সময় পেলে আসবেন, এসে একবার বৃন্দাবন ধাম ঘুরে যাবেন, রাধা বল্লভ, রাধারমণ, বাকে বিহারী এগুলো দর্শন করে যাবেন। আর যারা, যে সমস্ত ভাই বোনেরা বা মা বাবারা সশরীরে আসতে পাচ্ছেন না, তাদের জন্য আমার এই ভিডিও। আপনারা ঘরে বসে দেখুন, সমস্ত তীর্থস্থান, তীর্থধাম, মন্দির দর্শন করুন, ভগবানের দর্শন করুন, চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আমরা এখন দর্শন করলাম রাধা বল্লভজি। রাধা বল্লভজিকে প্রণাম জানিয়ে নিয়ে আমরা এবার ধীরে ধীরে চলে যাব বাকে বিহারী মন্দির। সেখানে বাকে বিহারী দর্শন করব। তো আমাদের এই সমস্ত আধ্যাত্মিক ভিডিও, মন্দির দর্শন, তীর্থধাম দর্শন, এগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং বৃন্দাবন ধামের আর কোন স্থান, কোন মন্দির দর্শন করতে চান, সেগুলোও কমেন্ট করে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি বাকে বিহারী মন্দিরে। আমরা দর্শন করছি বাকে বিহারী মন্দিরের ভেতর। হাজার হাজার মানুষের ভিড়, এত ভিড় যে মানে দাঁড়ানোর পরিস্থিতি নেই। এত ভক্ত, এত ভক্ত, এবং সকলেই চেষ্টা করছে ভগবানের দর্শন পাওয়ার জন্য। সেই ভিড় ঠেলে অনেকটা দূর ভগবানের কাছাকাছি এগিয়ে এসেছি। এখন আপনাদের দর্শন করাবো সেই বাকে বিহারী। সকলে
মন থেকে প্রণাম করে নেবেন, কারণ ভক্তি শক্তি এবং ভক্তি সব কিছু, কারণ সে ছবির মাধ্যমে হোক বা ভিডিওর মাধ্যমে হোক বা সামনাসামনি হোক, যদি আপনার ভক্তি জোরালো হয় তবে আপনি নিশ্চয়ই ঈশ্বরের চরণে পৌঁছাতে পারবেন। তাই একদম মন থেকে এই বাঁকে বিহারী দর্শন করতে করতে তাকে প্রণাম জানান, মন থেকে তার চরণ স্মরণ করুন, তার চরণে প্রণাম জানিয়ে নিন। হে বাঁকে বিহারী লাল কি জয়, বাঁকে বিহারীর চরণে প্রণাম। জয় রাধা কৃষ্ণের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় রাধা কৃষ্ণের জয়। তো কেমন লাগলো আজকের এই দর্শন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বাঁকে বিহারী শ্রীকৃষ্ণ শ্রী রাধারানী সকলের কৃপাদৃষ্টি আপনাদের উপর বর্তমান থাকুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।